বসিরহাটের মাটিয়া থানার শীতুলিয়া এলাকায় যুবক খুনের ঘটনায় ফের উত্তেজনা। একেবারেই মাটিয়া থানার শীতুলিয়া এলাকায় আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত কিন্তু ব্যক্তির দেহ মেলার পরে কিন্তু এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আপনারা দেখছেন টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ উত্তেজিত জনতা। এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। আমরা দেখতে পাচ্ছি আবারও খুনের ঘটনা বসিরহাট জুড়ে একেবারে উত্তপ্ত রয়েছে সেই এলাকা। কি পরিস্থিতি রয়েছে এখন? একদমই পেয়েছি, যেটা তোমাকে জেনে রাখবো। দেখো, গত 19 তারিখ অর্থাৎ 19শে জানুয়ারি সেখানে কিন্তু এক যুবক অর্থাৎ বছর বয়সে রিয়াজ মন্ডলের তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি কিন্তু 4 দিন ধরে নিখোঁজ থাকার পর কিন্তু এই মৃতদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে, আমবাগান থেকে পরিত্যক্ত পুকুর থেকে তার দেহ দেখতে পায় এলাকার বাসিন্দা। সেই নিয়ে কিন্তু উদ্ধার হয় এবং তার পাশাপাশি এই ঘটনা হচ্ছে কিন্তু মাটি থানার অন্তর্গত যে চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের যে আখিপুর এলাকা, সেই আখিপুর এলাকার কিন্তু এই ঘটনা। সেই মৃতদেহ উদ্ধার করার পরপরই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সেই গ্রামের মানুষ এবং সেই উপপ্রধানের নামে কিন্তু অভিযোগ তোলে। উপপ্রধান পিন্টু মণ্ডল তার নামে অভিযোগ তোলে এবং তার বাড়ি ঘর ধরে ভাঙচুর করা হয় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে সেখানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই খুনের ঘটনায় কিন্তু যে নিখোঁজের অভিযোগ আছে মাটিয়া থানায় সেই এলাকাবাসী, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত করেনি এমনটা কিন্তু অভিযোগ তুলছে এলাকার মানুষ এবং পুলিশ কোনো সহযোগিতা করছে না এমনটা অভিযোগ তুলে কিন্তু পিন্টু মণ্ডলের বাড়ি কিন্তু আগুন ধরিয়ে যায়। তারপরে কিন্তু বিক্ষিপ্ত জনতা তারা কিন্তু দাবি করলে যে যারা অভিযুক্ত আছে তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তার দাবিতে তারা কিন্তু রাস্তায় বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি এই পিন্টু মণ্ডল কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। তার পাশাপাশি দেখা যাচ্ছে একজনকে গ্রেপ্তার করেছে যে সালমান মণ্ডল, এক যুবক, নাবালক যুবক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে মাটিয়া থানা পুলিশ। গতকাল কিন্তু তার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে গতকাল রাত্রেবেলা ফের আবার সেই গ্রামের মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে যে আসল যে দোষী পিন্টু মণ্ডল এই খুনের সঙ্গে দোষী বলে এমনটা অভিযোগ তুলছে এলাকার মানুষ এবং এই পিন্টু মণ্ডলকে অর্থাৎ উপপ্রধান পিন্টু মণ্ডলকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন তাকে আড়াল করার চেষ্টা করছে এমনটা অভিযোগ তুলছে এলাকার মানুষ। এই পিন্টু মণ্ডলকে উপপ্রধান তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে তার দাবি তুলে কিন্তু রীতিমতো রাস্তা টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তার মধ্যে বিক্ষোভ প্রতিবাদ দেখায়। এই নিয়ে কিন্তু হচ্ছে সারা এলাকার মানুষ, গোটা এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত পিন্টু মণ্ডল গ্রেপ্তার না হয় ততক্ষণ তারা অবরোধ বা এই বিক্ষোভ চালিয়ে যান বলে এমনটা জানিয়েছেন এলাকার মানুষ। একেবারে সিরাজুল, তুমি যেমনটা জানালে যে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ পিন্টু মণ্ডল যে ব্যক্তি রয়েছে তার বিরুদ্ধে কি অতীতে কোনো ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে বা অন্য কোনো ঘটনা জড়িত রয়েছে যার জন্য এলাকাবাসী তার উপরে অভিযোগ চাপিয়ে দিচ্ছে? একদমই, এই যে যেটা হচ্ছে যে যুবক খুন হয়েছে অর্থাৎ রিয়াজ মণ্ডল, বছর বয়সে রিয়াজ মণ্ডল যে যুবক খুন হয়েছে এবং যে যাকে গ্রেপ্তার করেছে সালমান মণ্ডল, এর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক ছিল। এই বন্ধুত্ব সম্পর্ক ছিল উস্কানিমূলক। অর্থাৎ এই ঘটনা অর্থাৎ যে খুনের ঘটনা কিন্তু এই পিন্টু মণ্ডল অর্থাৎ উপপ্রধান পিন্টু মণ্ডল জড়িত বলে কিন্তু এলাকার মানুষ দাবি তুলছে বারবার। এই পিন্টু মণ্ডলকে সামনে নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এই খুনের সঙ্গে পিন্টু মণ্ডলের হাত রয়েছে বলে এমনটাই অভিযোগ তুলছে এলাকার মানুষ। সেই কারণে পিন্টু মণ্ডল মূল যে অভিযুক্ত যেটা প্রমাণ করতে চাইছে এলাকার মানুষ, যে মূল অভিযুক্ত যে পিন্টু মণ্ডল উপপ্রধান তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু সত্ত্বে পথ অবরোধ করে। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বসিরহাটে ফের খুন নিয়ে চাঞ্চল্য। একেবারে যুবক খুনের ঘটনায় আপনারা দেখছেন সাধারণ উত্তেজিত জনতা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনার পুরোপুরি তদন্ত যাচ্ছে তারা। এই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা শুরু হয়েছে। তারা একজন ব্যক্তি পিন্টু মণ্ডল নামে একজন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু সমস্ত অভিযোগ আনছে। গোটা এলাকাবাসী এই পরিস্থিতির পর কিন্তু উত্তপ্ত হয়ে গিয়েছে। আপনারা দেখছেন টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছে সেখানে সাধারণ জনতা। এটা স্যার আমাদের একটা ছেলেকে মার্ডার করলো ওরা। এর প্রতিবাদে আমরা যত নেতা আছে সবার কাছে গিয়েছি। বড় বাবু আমাকে বললো 24 ঘন্টার মধ্যে আমাদেরকে বললো যে অ্যারেস্ট হবে, আপনারা বাড়ি চলে যান, চিন্তা করবেন না। 24 ঘন্টা তো পার হয়ে গেল, আজ 2 দিন পার হয়ে গেল, এখনও পর্যন্ত তাকে তো অ্যারেস্ট করেই নি। আমাদেরকে খালি থাকিয়ে রেখে দিচ্ছে, যার জন্য আমরা এই অবরোধটা করে আছি। কোনো রকম স্টেটমেন্ট এই পর্যন্ত গভর্নমেন্ট নেয়নি ওর প্রতি। আমরা চাচ্ছি যে দোষীতে কঠিনতম শাস্তি পাক, তাকে শাস্তির আওতায় আনা হোক, না হলে এই অবরোধ চলে।